সংখ্যাগরিষ্ঠতা তো রয়েছে, তবে উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং এর সিঁদুরে মেঘ দেখছে এনডিএ সদস্যরা। মঙ্গলবার সংসদ ভবনে ভারতের 17তম উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া রয়েছে এবং এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া ব্লকের প্রার্থী বি সুদর্শন রেড্ডি গত 21শে জুলাই স্বাস্থ্যজনিত কারণে হঠাৎ করে পদত্যাগ করেছিলেন জগদীপ ধনকর, আর তারপরই এই নির্বাচনের সিদ্ধান্ত। সংসদ ভবনের রুম নাম্বার F101 বসুধায় ভোটিং হবে। সকাল 10টা থেকে চলবে এই প্রক্রিয়া, বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল 10টাতে ভোট দেবেন বলে জানিয়েছেন। ভোট শুরু হওয়ার আগে সকাল 9:30টায় ব্রেকফাস্ট মিটিংয়ে ডাকা হয়েছে এনডিএ সাংসদদের। সন্ধ্যে 6টা থেকে শুরু হবে ভোট গণনা এবং সোমবার গভীর রাত অথবা মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার সকালে ফল ঘোষণাও হতে পারে। যেমনটা জানা যাচ্ছে, জগদীপ ধনকরের হঠাৎ করে পদত্যাগের পর আজ রয়েছে নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন। ভোট গ্রহণ হবে ইতিমধ্যেই, কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা যেমন রয়েছে তার সাথে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই গোটা প্রক্রিয়াটা চলবে। একদিকে শাসক দল এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়ান প্রার্থী সুদর্শন রেড্ডি। দুজনের মধ্যে নির্বাচন হবে এবং সংখ্যাগরিষ্ঠতা তো রয়েছে। তবে বিশেষ নজর সেটা হচ্ছে ক্রস ভোটিং এর একটা চাপ কিন্তু থাকছে এনডিএর। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আজ উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে এবং এই নির্বাচনে ক্রস ভোটিং কতটা এফেক্ট পড়তে চলেছে এনডিএর তরফে? দেখো, বিন্দুমাত্র এফেক্ট পড়বার সম্ভাবনা নেই, তার কারণ এনডিএ শিবির অনেকটাই এগিয়ে। যদি বুঝে নেওয়া যায় যে সংখ্যার হিসেবটা, মোট সাংসদ সংখ্যা লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে 382 জন। তার মধ্যে রাজ্যসভার সাংসদ শিবু সরেনের মৃত্যু হয়েছে, সংখ্যাটি এখন দাঁড়িয়েছে 781 জন। সেক্ষেত্রে শুধুমাত্র এনডিএ শিবিরের হাতে কিন্তু রয়েছে এই মুহূর্তে 439 জন, যখন কিনা ম্যাজিক ফিগার মাত্র 391। অর্থাৎ 391 ম্যাজিক ফিগার এনডিএ শিবিরের হাতে রয়েছে 439, আর বিরোধীদের হাতে রয়েছে 324। এবং বিরোধী শিবিরের মধ্যে কিন্তু নেই বিআরএস, অর্থাৎ এই তেলেঙ্গানার পার্টি যে বিআরএস এবং তোমার বিজেডি অর্থাৎ উড়িষ্যার রাজনৈতিক দল যে বিজেডি, তারা কিন্তু নেই। এই দুটি দল তারা ভোট গ্রহণ থেকে বিরত থাকছে, তারা ভোট দেবে না বলে এখনো পর্যন্ত জানিয়েছেন। এই এনডিএ শিবিরে থাকা রাজনৈতিক দলগুলির ভেঙে ক্রস ভোট করার সম্ভাবনা কম, কিন্তু এখানে বিরোধী শিবিরের ক্রস ভোটিং এর হওয়ার সম্ভাবনা রয়েছে। বিরোধী শিবিরে রয়েছে শিবসেনা, উদ্ধব ঠাকরে। সেই উদ্ধব ঠাকরে গোষ্ঠীর হাতে রয়েছে 9 জন সাংসদ। সেই 9 জন সাংসদের মধ্যে অন্তত 3 থেকে 4 জন এনডিএ শিবিরের প্রার্থীকে অর্থাৎ সিপি রাধাকৃষ্ণনকে ভোট দিতে পারেন, এমনটা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। অর্থাৎ মহারাষ্ট্রের রাজনীতি ধীরে ধীরে আবারও বদলাতে পারে, এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এক্ষেত্রে ক্রস ভোটিং এর সম্ভাবনা শিবসেনা, উদ্ধব ঠাকরের দল থেকে যেতে পারে এনডিএ শিবিরে। তবে তোমাকে জানিয়ে রাখি যে সুচাগ্র মেদিনী কিন্তু ছাড়তে নারাজ বিনা যুদ্ধে বিরোধী শিবির, আর সেই কারণেই তাদের বক্তব্য সংবিধান রক্ষা করার তাগিদে তারা এই লড়াই লড়ছেন, ভোটে জেতার জন্য নয়। এবং এই কারণেই কিন্তু তারা সুদর্শন রেড্ডিকে, যিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, তাকে প্রার্থী করেছেন। এবং শাসক দল বা এনডিএ শিবির তাদের পক্ষ থেকেও কিন্তু সিপি রাধাকৃষ্ণনকে প্রার্থী করে তারা প্রচারে ব্যাপক জায়গায় নিয়ে গিয়েছে। এবং আজকের এই ভোট গ্রহণ সকাল 10টা অর্থাৎ তার ঠিক আধ ঘন্টা পরে শুরু হবে এবং বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে, তারপর ভোট গণনা হবে। আজকেই জানা যাবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি এবং সম্ভাবনা অন্তত রয়েছে এগিয়ে থাকার, অন্তত বলা যেতে পারে সিপি রাধাকৃষ্ণনের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।